আমি সাধু হৃদয়, আমি সাধু ছাড়া থাকি না, সাধু আমাকে ছাড়া থাকে না। কথাটা অতীব সত্য। কে বুঝতে পারলেন? বৈষ্ণবজন বুঝতে পেরেছেন। তিনি কি বলেছেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। সাধুজন সাধুকে মান্যতা দেবেন, এটাই স্বাভাবিক। আজকে তাই বলছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, এই অধমে কর দয়া আপনার বলি। এইভাবে কিন্তু এসেছেন। সেই দিন জানেন আমাদের কে প্রিয় ভক্ত ছিলেন সুতপামনি কৃষ্ণমাতা, ভগবানকে পুত্ররূপ পেতে চেয়েছিলেন। ভগবান বললেন ঠিক আছে, তারপর যুগে তোমরা আসবে, তোমাদেরকে নিয়েই আমি তোমাদেরকেই বাবা মা রূপে করব। ওদিকে নিষ্কাম প্রেমী ভক্ত, দুটো তো দু ধরনের তো ভক্ত হয়, একটা সকাম প্রেমী ভক্ত, একটা নিষ্কাম প্রেমী ভক্ত। সকাম প্রেমী ভক্ত শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ধনাং দেহি রসো দেহি ভগ্নাং দেহি ভজ্জাং দেহি, কত দাও 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 দাও। কিন্তু এরা কোনোদিন বলে না প্রভু আমি তোমার হয়ে গেলাম, মা আমি তোমার হয়ে গেলাম, এটা বলতে চাই। শুধু দাও 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 দাও, যেই না পেয়ে গেল আর পূজা নেই। যে কোনো দেবতা দেবীর কাছে গিয়ে মানসিক করেছে, পেয়ে গেছে, ধরুন ব্যাটার করে ব্যাটা হয়েছে, তাহলে পূজা হচ্ছে, কালী পূজা, পাঠা বলি করে। এবার কি হবে ব্যাপারটা? বলে কি আর হবে, 1 বছর 2 বছর 3 বছর পরে আর পূজা নাই। আবার যদিও বা 3 বছরের 3টি বছর পূজা হচ্ছে, কতদিন পূজা হচ্ছে? বলে পূজার আগের দিনে নিরামিষ, কালী পূজা হবে নিরামিষ খাই না যায়। পূজার দিন হলো উপবাস, কিন্তু শেষে যা হয় সমস্ত হচ্ছে। আচ্ছা, মাকে যখন প্রতিষ্ঠা করলি, পূজা করলি, কত রকম কিছু হলো, যে মা তোর স্বার্থ পূরণ করলো, তাহলে সে মাকে রাখা উচিত, রাখা উচিত। 1 দিন 2 দিন 3 দিন, তারপরে 4 দিনের দিন জয় রাধে বিসর্জন। এটা কেমন পূজা? যদি কাউকে ভালোবাসি সারা জীবন ভালোবাসি নাকি? তা আমি মাকে ভালোবাসি, মায়ের পূজা করলাম, তাকে আবার জলে দিয়ে দিলাম কি করে? এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। হরিভক্তি পরায়ণ ব্যক্তি কিন্তু ভগবানকে পুত্ররূপে গ্রহণ করে, মানে কি সম্বন্ধ আছে। এখানে অন্যান্য দেবতা দেবীকে প্রভু রূপে গ্রহণ করে, মা রূপে গ্রহণ করে, কিন্তু এদের সত্যিকারের সম্বন্ধ হয় না। কিন্তু হরিভক্তি কেন্দ্রিক জীবনযাপন যারা করে, তারা ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ করে। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। পুত্রকে পুত্র রূপে গ্রহণ করে তাকে বিসর্জন দেওয়া যায় কি? কোনো সম্বন্ধই এভাবে চিহ্ন করা যায় না। হরিভক্তি করার ব্যক্তি তারা কিন্তু সকামী হোক আর নিষ্কামী হোক, তারা কিন্তু তাদের ধারাটাকে ঠিক। এই নিষ্কাম প্রেমী ভক্ত ছিলেন রাজা দ্রোণ, ধরাসুর। তারা কিন্তু সেদিন জানেন এইরকমভাবেই ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছিলেন। আমরা জেনেছি মা ধরাসতী নিজের দেহটাকে ছিন্ন করে ভগবানের শিশুরূপী ভগবানের সেবা দিয়েছিলেন। ভগবান সেদিন না চাইলেও ভক্ত, ভগবান সেদিন বলেছিলেন আমি তোর সন্তান হয়ে আসবো। দেখুন দাপর যুগের শেষ হতে আর 125 বছর বাকি। ওপাশে বসুদেব দেবকী, ওরা কৃষ্ণমাতা সত্যি ছিলেন, তাদের সন্তান হয়ে এলেন শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু। আর গোলকবিহারী শ্রীগোবিন্দ নন্দ মহারাজের সন্তান হয়ে গেলেন। সময়ে নির্দিষ্টভাবে শশীকলার ন্যায় বড় হচ্ছে, 6 দিন মাত্র বয়সে পুতনাকে মুক্তিদান করে দিলেন। তারপর ধীরে 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 সকটাসুর, তৃণাবর্তাসুর ইত্যাদি ইত্যাদি অসুরকে নাশ করলেন। কংস সবাইকে পাঠাচ্ছেন, সবাই নাশপ্রাপ্ত হলেন। হবেন না? আসুরিক প্রবৃত্তির লোক মানেই অধার্মিক, ভগবত কেন্দ্রিক লোক মানেই সেটা ধার্মিক। ধার্মিক ব্যক্তির বিরুদ্ধে যে সকল ব্যক্তি গিয়েছেন তাদের নাশ ঘটেছে। দেখুন আবার ধরে নেই, পুতনা নাশ ঘটেছে, অঘাসুর বেকাসুর কালীয়নাগ থেকে শুরু করে সবার নাশ ঘটেছে। যদিও কালীয়নাগ দমনপ্রাপ্ত হয়েছে, সেটা কালীয়নাগের ক্রেডিট নয়। তার ক্রেডিট কালীয়নাগের পত্নীগণের ক্রেডিট। পত্নী কালীয়নাগ যদিও বা আসরিক প্রবৃত্তির ছিলেন,
তামসিক গুণের ছিলেন। কালিয়নাগের পত্নীগণ কিন্তু সাত্বিক গুণের ছিলেন বলেই ভগবানের কাছ থেকে এই পতিকে উদ্ধার করে তার জীবনটা আবার ফেরত পেয়েছে। এরা হলেন সহধর্মিণী। পতিব্রতা নারী পতিদেবতার পতন থেকে রক্ষা করবেন। পতিব্রতা নারী পতিদেবতার সঙ্গে ধর্মনৈতিক জীবনযাপন করবেন, তবে সে সহধর্মিণী। আর যদি পতিদেবতার বিরুদ্ধে যায়, তুমি তোমার মালা পরি করা, আমিও সব কিছু করতে পারবো, ডাকিনি যোগিনী ডাকতেছি, শয়তানি, যে কোনোদিন সহধর্মিণী হতে পারবে না। আজকে দেখিয়ে দিচ্ছেন, চলুন যাই। বিভিন্ন আসরিক প্রবৃত্তি কংস শেষকাল পর্যন্ত চিন্তা করলেন। কি চিন্তা করলেন? যাদেরকেই পাঠাচ্ছি তারা আর ফিরে আসে না। ভগবানের কাছে কেউ গেলে কেউ ফিরে আসে না, খালি হাতে তো ফিরে আসে না, না আসে না। বাবার কাছে কেউ গেল, কোন সন্তান বাবার কাছে যাবে আর বিপদে পড়ে থাকবে, এটা হয় নাকি? সন্তানকে বিপদ থেকে মুক্তি করার দায়িত্বটা বাবা নিয়ে যাবে। এই জগতের বাবা নেয় অথবা না নেয় সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু ওই জগতের পিতা কৃষ্ণ, তিনি সকল সন্তানের দায়িত্বটা নিয়েই নিয়েছেন। অতএব তাকে ভজন করে একান্ত কর্তব্য। বোঝে না? কংস সেদিন বলেছিলেন, তুমি যাও নিয়ে শোকাকে কৃষ্ণ দেখেছি, কালো ছেলেটাকে রাধে রাধে। কি করবে? বলবে গিয়ে যে মামা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কংস কৃষ্ণের মামা প্রসঙ্গক্রমে, কারণ কংসের ভগিনী, কংসের কুর্তত ভগিনী ছিলেন মাতা দেবকী। সেই অর্থে কংস মামা বাড়িতে অনুষ্ঠান, যজ্ঞের আয়োজন, কৃষ্ণকে নিয়ে এসো, বলরামকে নিয়ে এসো। আসল কথা হচ্ছে কৃষ্ণ বলরামকে হত্যা। আপনি ভালো করে ভাবলেন, কষ্ট হচ্ছে, হয় নাকি? মিলে দেন, ভালো করে মিলে দেন না দেবেন। নিয়ে এসো। অক্টুর এখন বিপদে পড়েছেন, ভগবানকে আনুন, আমার উপাস্য তত্ত্বকে আনবো, যদি নষ্ট হয়ে যায়, যদি আঘাত করে। কংসকে তো বোঝা যায় না, কংস তো দুরাচার, তো আঘাত করতেই পারে। মনে মনে কি চিন্তা করছেন জানেন? কৃষ্ণকে আনতে পারি আর না পারি, তিনি তো অন্তর্যামী। তিনি যদি এসেও থাকেন, তাকে হত্যা এই কংসের দ্বারা সম্ভব না। কি বুঝিয়ে দিলেন? ভাগবত তো সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত আছে। আপনি যে ডাক্তারের কাছে ওষুধ খাবেন, সেই ডাক্তার সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, ওষুধ খাবেন, শ্রদ্ধার সঙ্গে খাবেন না, একদিন খাবেন, 4 দিন খাবেন না, তো রোগ সারবে না। ডাক্তার প্রতি যদি শ্রদ্ধা থাকে, ডাক্তারকে যদি আপনি জানেন, নিয়মিত ঔষধ দেখাবেন, রোগ সারতে পারবেন। এই জাগতিক ক্ষেত্রে যা হয় হোক, ভগবানকে যদি আপনি জানেন, ভগবত কেন্দ্রিক জীবনযাপন যদি করেন, তাহলে ভগবত কেন্দ্রিক জীবনযাপন করলে আপনি আলটিমেটলি ভগবানকে বিশ্বাস করবেন। তিনি অক্ষয়, তিনি অক্ষয়, তিনি অজয়, তিনি পাওয়ার অফ সুপ্রিম, তিনি সর্বশক্তিমান। কে? কৃষ্ণ এই জগতের সর্বশক্তিমান। তিনি সবাইকে রক্ষা করেন, তিনি দুষ্টের দমন করেন, শিষ্টের প্রতিপালন করেন। এটা তার কর্তব্য। পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে। অক্রূর এটা জানেন, আমি কৃষ্ণকে আনতে যাচ্ছি, যদি আসেও কংস নাশ প্রাপ্ত হবে, অধর্মের বিনাশ প্রাপ্ত হবে, তখন এই কৃষ্ণকে মারতে পারবে না। এই বিশ্বাসটা থাকবে না। পতিব্রতা নারী পতিদেবতার প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে আর কি হবে? দাম্পত্য জীবন সুখের থাকবে নাকি? কোনোদিন থাকবে না। বোঝা যাচ্ছে না? দেখো, এই কথাটা বুঝতে পারবেন না, কারণ আপনার জীবনে এরকম কালো অন্ধকার আসে। যাদের যাদের জীবনে এরকম কালো অন্ধকার এসেছে, মানে কি, যাদের যে পুরুষের পত্নী দেবী পুরুষকে, মানে নিজের স্বামীকে সন্দেহের জায়গায় নিয়ে এসেছে, তারাই বুঝতে পারবে দাম্পত্য জীবনে এইরকম সন্দেহ রোগটা জীবনে কতটা আঘাত আনতে পারে, কতটা অন্ধকার মাধ্যমে হতে পারে। সন্দেহ এ পাশে হয় হোক, কিন্তু ভগবানের কাছে সন্দেহ হয়। অক্রূর উনি জানেন, প্রভু আমার পাওয়ার অফ সুপ্রিম, অংশের নিধন হতে পারে, তার কিছু হতে পারবে।
কংস যেই বলেছেন অক্রূর বললেন হ্যাঁ যাবো। আমি বললাম ও ঠাকুর তা হলো বটে, তাহলে তো অন্য কাউকে পাঠাতে পারছো, তোমাকে পাঠাতে পারো, পাঠানো। ফলে শোনো, ভগবান ভক্তের দ্বারা আসে, ভগবান কোনোদিন অভক্তের দ্বারা আসে কি? আসে না। আপনার এলাকায় মন্ত্রী আসবে না, তো মন্ত্রী আপনি কি মন্ত্রীকে নিমন্ত্রণ করলে আসবে? তাহলে তার তো একটা নির্দিষ্ট ফি আছে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে নাকি বলবে? অনুরূপভাবে ভগবান ভক্তের দ্বারা আসেন, ভগবান যাত্রার দ্বারা আসেন। আমি বলি অক্রূর ঠাকুর তুমি কি ভক্ত হয়ে গেছো না? মানে আমি নিজেও বুঝতে পারি নাই। কেন? দেখুন, মানি ব্যক্তি কোনোদিন নিজের মানিনতার বিষয়টাকে উপলব্ধি করবে না। সর্বত্র হইয়া আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করে যাবে। তবে কংস যখন আমাকে নির্বাচন করেছে, নিশ্চয়ই আমার দ্বারা এই কাজটা সম্ভব হবে বলে নির্দেশ করেছে। আমি নিশ্চয়ই মিনিমাম ভক্তিটা করি বলেই মনে হয় আমাকে আহ্বান করেছে। রাধে রাধে রাধে। অতএব আমার কর্তব্য হবে তার এই কাজটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো বিষয় কোনো কিছু কাজের দায়িত্ব দেয়, যার উপর দায়িত্ব বর্ষিত হয়েছে সেই ব্যক্তির কর্তব্য হবে প্রাপ্ত আজ্ঞাপ্রাপ্ত কর্মটাকে সুন্দরভাবে প্রতিস্থাপিত করা, আগামী দিন সুন্দর হবে। অতএব আমাকে এটা করতে হবে। আমি বলি তুমি কি আনতে পারবে কংস? এই অক্রূর তুমি কি আনতে পারবে? তোমার কোথায় চলে আসবে? বলে দেখি নাও আসতে পারে, কিন্তু গিয়ে দেখতে অসুবিধা হচ্ছে। গিয়ে দেখতে অসুবিধা হচ্ছে, মানে ধরে নাও আসলো না, তাতে তোমার কি লাভ হলো? মানে কমসে কম তাকে তো দর্শন হবে। রাধে রাধে। এগুলো ভাগবতের ভেতরে। আমি জানি আমার রথে কৃষ্ণ আসবে না, তার বাবা মা ছাড়বে না, কিন্তু এই কৃষ্ণকে আনার দৌলতে আমার তো বৃন্দাবনে যাওয়া হবে। ভক্তি লাভের জন্য কেউ না হয় বৃন্দাবন নাই যায়, ব্যবসা করতে হলেও বৃন্দাবনে যাওয়াটা তো হবে বটে। আমি যাচ্ছি, আমি এখানে মালার দোকান করে রেখেছি, মালা ঝোলা তিলক টিলক। তো মালা ঝোলা তিলক কি এখানে পাবেন? যেতে গেলে আপনাকে নবদ্বীপ যেতে হবে। তো ব্যবসার ক্ষেত্রে নবদ্বীপ গেলেও তো প্রসাদ পাওয়াই হবে, সাধু দর্শনে হবে, গঙ্গায় স্নান হবে, তীর্থের সঙ্গ হবে। গেলেন ব্যবসা করতে, কিন্তু শাস্ত্র বললো এই যে তুমি ব্যবসা করার ছল করে নবদ্বীপে গেলে, বৃন্দাবনে গেলে, নীলাচলে গেলে, তোমার পায়ের সার্থকতা এলো। আর যে ব্যক্তি কোনোদিন কোনো তীর্থে যায় নাই, তার পাটা বৃক্ষের মূলের মতো। আমি বললাম না, বৃক্ষের মূল একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র ভেদে তুললে সেও কথা বলে, সেও পরের উপকার করে না, করে না? করে। আকন্দ গাছের মূল, শ্বেত আকন্দ গাছের মূল সাথী নক্ষত্রে সহযোগী যদি তোলা যায়, তার যদি এবার গ্রহণ ট্রহণ থাকে, ওই শ্বেত আকন্দের মূলটা যে ধারণ করবে, তার যে কাজের জন্য গ্রহণ করবে সেই কাজেরই সার্থকতা আসবে। শ্বেত বেড়েলার মূল থেকে শুরু করে বিভিন্ন মূল, গাছের মূল উপকার করে, কিন্তু যে ব্যক্তি তীর্থক্ষেত্রে যায় না, আমি মনে করি গাছের মূলের থেকেও খারাপ। এ শুধু বিয়ার বাড়ি গেছে, এখানে গেছে, ওখানে গেছে, সেখানে গেছে। ভগবত কেন্দ্রিক জীবনযাপনের জন্য এই দেহটা দেওয়া হয়েছে। ভগবত কেন্দ্রিক জীবনযাপন করলে না, ও পাশবিক জীবনযাপন হলো, পশুর দেহ লাভ করতে বেশি দেরি হবে। তো আপনি যে কাজের জন্য দেহটা পেয়েছেন, ধরুন আমি আসছি, আমি কি করতে আসছি, আমার কি কাজ? পাঠ করতে হবে। আমি পাঠ করতে এসে যদি পাঠ না করি, যদি সেখানে ঘুমিয়ে যাই, আজকে হয়তো তেল খরচাটা দিয়েও দিবে না, বুঝে না, পরের বারে আর ডাকবে কি? ডাকবে কি? কেন ডাকবেন না? যে পাঠ করতে বসে যদি আলতু ফালতু এপাশ সেপাশ কথা বলি, সাবজেক্ট যদি না রাখি, ভালো লাগবে না। পাঠ করে ঠিকই ভালো লাগবে, তার মানে আর ডাকবে না। তাহলে আমাকে পাঠ করতে ডেকেছে, সাবজেক্ট সামনে রেখে একটু চোখটা খুলতে হবে। যে ছেলেটি, যে মেয়েটি ঘুমিয়ে থাকে বেলা পর্যন্ত, টিউশনের বেলা কেটে যায়, তারপরে বসে কচি উঠে পড়, কচি উঠে পড়, কচি উঠে পড়,
ওঠেনি, তাহলে থাপ্পড় দুটো মেরে দিলে উঠে পড়বে, করবে কি? অনুরূপভাবে হরি কথা বলতে গিয়ে বিশ্রাম করবে। ও আচ্ছা, যে দোকান না খুলতে ঘুরতে দোকান বুঝাচ্ছে না, না না ঠিক আছে, আবার অন্য সময় কি হবে হবে। শ্রী রাধে আজকে ভাবলাম হয়তো অনেকটা ব্যবসা করবো, কিন্তু হবে না। না তাহলে সেদিকে চালু রাখতে হবে, এদিকে চালু রাখতে হবে। শ্রী রাধে না, আপনাদের নিয়মের ওপরে তো আমি আর যেতে পারি না, বেঁচে যদি থাকি আবার কোনোদিন আসে। অবশ্যই যা অবস্থা চলছে বেঁচে থাকা খুব কঠিন আছে। স্বাধীনতা সব জায়গায় আছে, বৈষ্ণব নিগ্রহ সব জায়গায় আছে। সব দিন ফাটি নিয়ে সাইকেল মোটরসাইকেল ফাটি নিয়ে কোথায় যায়, অনেক টাকার ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। কবে না কবে আমাকেও বলবে এটাই এই চাঁদাটা দিতে হবে। এবারে ভাবুন, ওই কথা বলে পয়সা নিয়ে গিয়ে ওর খাওয়ার জন্য পয়সা দেবো, হয় নাকি? হবে না একদম। তাহলে কোনোদিন না কোনোদিন মাথায় পাশের বাড়ি দিয়ে দেবে, অক্কা হয়ে যেতে হবে। তবুও কিন্তু ধর্মের ক্ষেত্রে স্থির থাকতে হবে। নিরপেক্ষ না হইলে ধর্ম রক্ষণে না যায়, কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না হয় ক্ষয়। নিরপেক্ষ থাকতে হবে। আবারও বলি, যদি তো ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। আজকে আপনার সমালোচনা যারা করছে, মানে আপনার বলতে আমি এখানে কথা বলছি না, যাই সবার ক্ষেত্রে, আগামী দিন আপনি পূজিত হবেন, অপেক্ষা করুন। আগে তো ফলটা ফলতে হয়, তারপর সেটা পরিণতি হয়, পক্কতা দশা আসে, পূর্ণ পেকে গেলে গন্ধে চলবে। পাকা কাঁঠালটাকেই তো করে দিয়েছে না, কাছে না পাকা কাঁঠালটাকেই করে দিয়েছে। অনুরূপভাবে আজকে সাধুতা আছে, কিন্তু পরিপূর্ণতা আসেনি বলে কেউ বুঝতে পারেনি। যেদিন পূর্ণতা আসবে সেদিন আপনাকে আর বিব্রত করবে না, এটাও ভগবানের পরীক্ষা। কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপা অবলোকনম। ভগবানও পরীক্ষা করে থাকেন, দেখি তোমাকে বিভিন্ন দিক থেকে তোমাকে আঘাত করবো, তারপরে তুমি আমাকে স্মরণ গ্রহণ করো, আমাকে ভুলে যাও। যদি আমাকে ভুলে গিয়ে ওদের সঙ্গে মেতে যাও, তাহলে আমারও দায় শেষ। আর যদি তুমি দেখো যে না, তুমি সব কিছু ছেড়েছো, আমাকে ছাড়ো নাই, তাহলে আমি তোমার পুত্র হয়ে যাবো, আমি তোমার পুত্র হয়ে যাবো, আমি তোমার প্রজাপতি হয়ে যাবো। আর এখানে কথা বলছি না, ভাগবতের কথা বলছি। ভাগবত বলছেন তো, সেদিনে পরীক্ষা করেনি, প্রহ্লাদকে পরীক্ষা করেনি, ধ্রুব মহারাজকে পরীক্ষা করেনি, করেছে। নির্দিষ্ট সময় কিন্তু ভগবান রক্ষা করেছে। অতএব অপেক্ষা করবো আমরা। বাবা মায়ের কাছ থেকে শাসন পেলে আমাদের মন খারাপ হয়, কিন্তু শাসনের দ্বারা বড় হওয়ার পর যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সেদিন মনে হয় বাবা যদি, আজকেই কথা বলতেছিলাম, ছোটবেলায় বাবার কাছে পড়াশোনা করতাম, আর পড়াশোনা করতে গিয়ে রস করখল ঘট জল রসন তত ভালো ভাবে বলা রস শঠ। এই শঠকে শঠ বলতে পারেনি, সে বলে শঠ, আমি বলি ঠস, সে বলে শঠ, আমি বলি ঠস, ঠাই করে দিল বটে। মারধর করে তখন মনে হচ্ছিল আমার বাবা মনে হয় আমাকে ভালোবাসে না, আর আজকে বলতেছিলাম তিনি আমাকে ভালোবেসেছিলেন বলেই এত সাধুর কাছে এসেছিলেন। অতএব ভগবানের শাসন কখনো ডাইরেক্টলি হয়, সেখান থেকেও ভগবানের চরণে শরণাগতি হলে তিনি রক্ষা করেন। আবার ভগবান কখনো বা কোনো দূতেদের দ্বারা পরিচালিত করে আমার ভক্তিটাকে বিশুদ্ধ করে নেওয়ার চেষ্টা করে। আর এই বাবার সোনার কারিগর, সোনাকে তাঁতায় মানে আগুনে পোড়ায় জলে ডোবায়, আগুনে পোড়ায় জলে ডোবায়, আগুনে পোড়ায় জলে ডোবায়। তার দ্বারা কি হয়, সোনা থেকে খাদটা বেরিয়ে যায়, আসলটা আসে। অনুরূপভাবে ভক্তির বিরুদ্ধে যেটা, সেটাও আমাকে পিউরিফাইড করে দেওয়ার জন্য উনি থাকেন। অক্রুর বলছেন আমার তো কমসে কম কিছু হোক না হোক, তার তো দর্শনটা তো পাবো বটে। তারপরে যাওয়া গেলেন গেলেন শুধু তাই নয়, কৃষ্ণ ভগবান অন্তর্যামী বলে এসেছেন কাকাবাবু, ঠিক আছে, কিন্তু একটা কথা কি, আমার বাবা মাকে বলবেন না যে, আমার বাবা মাকে বলবেন না যে আমাকে নিধনের জন্য এসব হয়েছে।
অনুষ্ঠান সে যেমন বলেছে তেমন বলবে, বলে মিথ্যে বলা হবে, বলে না এটা মিথ্যে বলা হবে। আরে তোমাকে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, তোমাকে তো কংস বলেছে এখানে অনুষ্ঠান হবে নিয়ে এসো, এই জন্য তো বলেছে, তাহলে তুমি তো সেটাই আমার বাবা মাকে বলবে, মিথ্যে কথা বলা হবে। রণনীতি রণনীতি। আর যদি মিথ্যেও হয় ধর্মকে রক্ষা করার জন্য মিথ্যে বলে সেটা দোষের। একটা মিথ্যের জন্য যদি কারোর প্রাণ বাঁচে, একটা মিথ্যের জন্য যদি কোথাও ধর্ম সংরক্ষিত হয়, তাহলে সে মিথ্যেটা বহু দোষের হবে না। গীতা অনুরূপভাবে বললেন বটে, সারা রাত ধরে কথা হলো বটে। নন্দ মহারাজ ঝাড়া পিটিয়ে দিলেন যে কংসের দেশে মথুরাতে যাবে কে? কৃষ্ণ বলরাম, আমরা সবাই রাধে, আমরাও সবাই যাব। সবাই আনন্দে আত্মহারা, আত্মহারা হতে পারেনি কিন্তু ব্রজগোপীগণ। কেন? তাদের প্রাণ সর্বস্ব ছিল কৃষ্ণ। রাধে গাড়িতে যখন উঠে পড়লেন, অক্ষরের রথে যখন উঠে পড়লেন, শ্রী রাধে বাবা 2 মিনিট বসে পড়বো, চলে আসুন। উঠে পড়লেন, সেই দিন ব্রজগোপীগণ বললেন যদি যেতেই হয় আমাদের দেহের উপর দিয়ে রথটা চালিয়ে কৃষ্ণ ভগবান বললেন আজকে যাচ্ছি কালকে ফিরে আসবো, আজকে যাচ্ছি কাল ফিরে আসবো, আগামীকাল বলে কাল হলেই ফিরে আসবো। ব্রজগোপীগণ তো সহজ ছিল, বলে ঠিক আছে আসবেন যখন বলছেন তাহলে ছেড়ে দাও। কাল আর হয়নি, কাল বলি কাল গেল মতো পুজো, সে কালে কত বাকি, নারীর যৌবন ধন দিনা দুইটারই তেমন এবার দিয়ে রাখি। নন্দ মহারাজ হাহাকার করে কাঁদছেন, মা যশোমতী কাঁদছেন, রাধারানীর আকুলতা ব্যাকুলতা প্রকাশ করছে। এই বিরহরূপ আগুনে ভক্ত যত করেছে, সেই আগুনের তাপটা লেগেছে কোথায়? কৃষ্ণরূপ বিগ্রহের মধ্যে। তিনিও কাঁদছেন, আহাকার করে কাঁদেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলার বসে 16,108 রাজমহিষীকে নিয়ে দ্বারকায় রাজত্ব করছেন ঠিকই, কিন্তু জানেন ভক্তের ডাকে ভগবান কাঁদে, এটা আমাদের এই ভাগবতী প্রমাণ করে। রাত্রিতে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 16,108 মহিষীর সঙ্গে প্রত্যেকটা কক্ষেই আছে, হঠাৎ করে চৌকে চৌকে রাধে, একটা সাধারণ নারী নয়, এখানে সাধারণ নারী রূপে গ্রহণ করবো না। ভগবান কৃষ্ণচন্দ্র পরম পুরুষ, রাধারানী যদিও বা পরম নয়, তবুও সেখানে ভক্ত ভগবানের সম্বন্ধ। এখানে আত্মপ্রীতি নেই, আত্মপ্রীতি মানেই তো কাম, ভগবত প্রীতি মানেই তো প্রেম। হ্যাঁ, নিজের জন্য রান্না করতে গেলে নুন চেখে দিতে হয়, ভগবানের জন্য রান্না করতে গেলে চেখে দেওয়ার কিছু প্রয়োজন আছে কি? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধারানী স্মরণ গ্রহণ করে দিয়ে যান, ও ঠিক হয়ে গেছে, ওটার আর কিছু কি মা বলে? হ্যাঁ, এটাই সঠিক। জানেন সেদিন রাধে রাধে বলে চেঁচে উঠেছেন, কারণ তিনি পূর্ণ ভগবান, ইনি পূর্ণ ভক্ত। ব্রজ রাজমহিষীগণ সেদিন চিন্তা করলেন, প্রভু যে আমাদের রাধে রাধে বলে জেগে ওঠেন, তাহলে কি তিনি তো ব্রজে কেউ ছিলেন দীর্ঘদিন, দীর্ঘদিন মানে প্রায় 11 বছর, তাহলে কি ব্রজে এমন কোনো নারী আছে রাধা নামে, যে নারীর দ্বারা উনি আকৃষ্ট হয়েছেন? তিনি জানবেন কার কাছ থেকে? আচ্ছা, নারায়ণ পাকুড়িয়া মুড়াইল কোন রাস্তায়, তার কাছ থেকে জানবেন। মোটামুটি যারা জানেন ওই লাইনটা তাদেরকে জানতে হবে, যারা জানেন না তার কাছে গিয়ে যদি বলি নারায়ণ পাকুড়িয়া মুড়াইল কোন দিকে যাবো, কোলাঘাটের লোকটাকে জিজ্ঞেস করে বলতে পারবে? মিনিমাম নারায়ণ পাকুড়িয়া মুড়াইলের কাছাকাছি জায়গায় যেতে হবে, স্থানীয় লোক দেখে চিন্তা করে জিজ্ঞেস করলে বলবে। একটা ধান চাষিকে জিজ্ঞেস করলে ধান চাষের কথাটা বলতে পারবে,
ডাক্তারকে গিয়ে যদি বলি উৎপল ধানটা কি চাল সাত দিয়ে দুই বাবা বলবে? বলতে পারবে? বলতে পারবে? অনুরূপ ভাবে যদি হরির সম্পর্কে জানতে হয়, হরিজনের কাছে রাধে রাধে। যার কাছে হরি কথা শোনাও চলবে না, আর যার কাছে হরি কথা বলাও হবে না। রসাভাস দোষ হতে পারে। রাজমহিষীগণ মাতা রোহিণীর কাছে জানতে চাইল। কেন? মাতা রোহিণী দীর্ঘদিন ব্রজে ছিলেন। রাজমহিষীগণ যখন জানতে চাইলেন, মা রোহিণী বলতে চাইছিলেন না। একটা নির্দিষ্ট সময় বলতে চেষ্টা করলেন, তবে একেবারে গৃহে অন্তর্মহলে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে গেছিলেন, প্রতিদিনের মতো আজকেও রাজগার্যে চলে গেছিলেন। কিন্তু জানেন, যেই না এখানে হরিকথা শুরু হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই নদীতে চলে আসছে। সুভদ্রা মাকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। কে? রোহিণী মাতা বললেন যাকে তাকে এখানে প্রবেশ করতে দেবে না, বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। কৃষ্ণ ভগবান ছুটে আসছেন, সুভদ্রা বলছেন তাদের যেতে দেওয়া যাবে, যেতে দেওয়া যাবে, যেতে দেওয়া যাবে না। ও তাহলে তাহলে আর কি করবেন? ভগবান দেখলেন যে অনুগত বিনা ঐশ্বর্য গানে ভজির হাই পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে, এখন আমি ব্রজেন্দ্র নন্দন অনুগত স্বীকার করি। সুভদ্রা মায়ের বাম পাশে বসে গেলেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কেন ছুটে যায়? বলরাম ছুটে ছুটে আসছেন, বলছেন বলরাম ছুটে ছুটে আসছেন কানাই কানাই। কানাই যখন বসে গেছে একদিকে, বলরাম একদিকে বসে গেছে, ও পাশে হরিকথা হচ্ছে। মাতা রোহিণী রূপী সাধুর কাছ থেকে হরিকথা শুনছেন রাজমহিষীগণ। রাজমহিষীগণের কি পরিবর্তন হয়েছে জানি না। কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা ওই ব্রজের কথা শুনতে 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 হাতগুলো ভিতর দিকে, মুখটা ত্রিকোণাকার, চোখটা বিস্ফারিত, পাগুলো ভেতর দিকে ঢুকে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা নারদ প্রভু দেখেছিলেন সেদিন। দেখার পরে ভগবানকে বলেছিলেন, ভগবান যখন স্বাভাবিক অবস্থা